দীর্ঘ এক দশক পর আলোচিত সোহাগে জাহান তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তি হাফিজুর রহমান, সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার। তদন্ত সূত্র বলছে 2016 সালের ভয়াবহ সেই হত্যাকাণ্ডের সময় তিনি কুমিল্লা সেনানিবাসে কর্মরত ছিলেন। মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুমিল্লার আদালতে শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে এ সময় উপস্থিত ছিলেন তনুর মা, বাবা এবং ভাই। এর আগে গত 6 এপ্রিল মামলার তদন্ত অগ্রগতি জানাতে আদালতে হাজির হন তদন্ত কর্মকর্তা। সেই সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে 3 জনের ডিএনএ নমুনা মেলানোর আবেদন করা হয়, যাতে সম্মতি দেন আদালত। এই 3 জনের একজন হলেন হাফিজুর রহমান, অপর 2 জন হলেন ঘটনার সময় কুমিল্লা সেনানিবাসে কর্মরত সার্জেন্ট জাহিদ এবং সৈনিক শাহিন আলম, যারা বর্তমানে অবসরে রয়েছেন। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে সেনানিবাসের ভেতরে পাওয়ার হাউসের কাছের ঝোপ থেকে উদ্ধার করা হয় তার নিথর দেহ। সেই রাতের পর কেটে গেছে 1 দশক, কিন্তু আজও অমীমাংসিত থেকে গেছে দেশের অন্যতম আলোচিত এই হত্যাকাণ্ড। দীর্ঘ 10 বছর পর প্রথম গ্রেফতার। এবার কি সামনে আসবে তনু হত্যার আসল রহস্য, নাকি আগের মতোই নতুন করে দীর্ঘ হবে অপেক্ষা? এখন পুরো দেশের চোখ তদন্ত সংস্থার দিকে। তনুর পরিবার একটাই প্রশ্নের উত্তর চায়, কে কেড়ে নিয়েছিল তনুর জীবন।